পৃথিবীতে নারী আর এই সুরা, এই তো হলো মৌজের তুফান। তুফান তু 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 হয়ে এই সুরায় যেমন রয়েছে মধুর নেশা, ঠিক নারীর প্রতিটি দেহের বাঁকে বাঁকে রয়েছে ফুলের সৌরভ। তাই তো এই শেহজাদা উসমান খা নারী আর সুরার পেছনে চলছে চলে। একই আমার প্রমোদ কক্ষ শূন্য কেন? বেয়াদব বেশরম কমবখ্ত নফর দৌলত কা। আদেশ করেন শাহজাদা, বলুন আপনার কি চাই? সুরার চাকি নাকি বাইজি? চুপ কর নফর কোথাকার। তোর গায়ের চামড়া তুলে আমার পায়ের পায়চার বানাবো। মাফ করুন যাবো না, ওই বেকুব বান্দা। আমার প্রমোদ কক্ষ শূন্য কেন? সুরা সাকি বাইজিগড়ে কোথায়? ওদেরকে দরবারে পাঠিয়ে দে। আজ সারা রাত ওদেরকে আমি নাচবো গাইবো, গান শেষে আনন্দ করব। আমি সব ঠিক করে রেখেছি শাহজাদা। ওই বেকুব বান্দা আলী হাসান ওর গাফলাতির কারণে আলী হোসেন ওকে আমি রাজদরবার থেকে তাড়িয়ে দেবো। বেয়াদব কোথাকার। আমার কিছু মাফ হয় শাহজাদা। কই হে বান্দা আলী হাসান, খুব জলদি জলদি বাইজি আর সুরানি আয়। হুজুর এসে গেছি হুজুর। এই দেখেন বাইজি আর সুরালি আর বান্দা আজি। বাবা 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 বাবা, ও আমার ললিপপি, ইউ আর এ নটি গার্ল। তোমাদের নাচে গানে আমাকে পাগল করে দাও। নাচো, গাও, ফুর্তি করো। তোমারে ফুটাইতে গয়া আমার চোখের নিচে কালি। তোমারে ফুটাইতে গয়া আমার চোখের নিচে কালি। তোমারে ফুটাইতে গয়া আমার চোখের নিচে কালি। তুমি সেই বাগানের ফুল, আমি সেই বাগানের মাল। তুমি সেই বাগানের ফুল, আমি সেই বাগানের মাল।
তুমি সেই বাগানের ফুল আমি সেই বাগানের মাল তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মাল তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মাল তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মাল তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মাল সুন্দরীগণ আর একটু নাচ গান করে আমার তৃষ্ণার্ত হৃদয়টাকে শীতল করে দাও। বাবা হ্যালো লাইন না ওজির সাহেব, আমার কোনো প্রকার অসুবিধা হয়নি। আসুন আপনিও এই নাচ গান উপভোগ করুন। হ্যালো হ্যালো পায়েতে নুপুর বাজে সেজেছি বাইজির সাজে নাচে গানে ভরাবো অন্তর আজ আমার এসেছে না গো পায়েতে নুপুর বাজে সেজেছি বাইজির সাজে পায়েতে নুপুর বাজে সেজেছি বাইজির সাজে নাচে গানে ভরাবো অন্তর আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না গো দু চোখে স্বপ্ন দেখে গেছি আমি যারে দু চোখে স্বপ্ন দেখেছি আমি যাকে সে বাইরের আমার এই জলসা ঘরে আমার এই জলসা ঘরে এসেছে নয়ন ভরে দেখিল না একটা নজর আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না গো হয়েছি চন্দ্রমুখী বিলাব প্রেমের সুধা হয়েছি চন্দ্রমুখী বিলাব প্রেমের সুধা পান করো যত পারো নেই গো আজ কোনো বাধা হয়েছি আমি সাক্ষী হয়েছি আমি সাক্ষী কেমনে সে দিবে ফাঁকি কাদর করে নাও না যে বুকে আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না গো শরমের নেশার ঘরে দেখলো না নজর তুলে শরমের নেশার ঘরে দেখলো না নজর তোলে তারে দেখাবো বলে সেজেছি ফুলে ফুলে হয়েছি আমি সাক্ষী
সাজে নাচে গানে ভরাবো অন্তর আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না গো আলী হাসান, জি 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 ডাকছেন আমারে যে পাও ছাড়া দৌলত খান এই মুহূর্তে এই নর্তকীদেরকে নিয়ে বিশ্রাম লয়ে চলে যাও, তোমাদের আবার ডাকা হবে। এবার যাও সুন্দরী গো। আমি তাই যাচ্ছি জনাব। চলো বান্দা আলী হাসান। তাই চলুন যাব না এবার বলুন উজিরওয়ালা। কি আর বলবো শাহজাদা, যা আপনার রাজ্য লোসন করতে গিয়ে এক সিরাতওয়ালি সুন্দরীকে রাজপ্রাসাদে নিয়ে এসেছি। জরিনা ভানু, ওই সুন্দরী জরিনা ভানুকে আপনি চিনেন উজিরওয়ালা? या अल्लाह, ऐसा खूबसूरत हम कभी नहीं देखे शाहजादा। হেরাম থেকে বেরিয়ে এসে গোসল করে গিয়ে যখন ওই সদর বারান্দায় বসে দেখে মনে হয় আসমান কা হুরি। তাই নাকি উজিরওয়ালা? হ্যাঁ শাহজাদা, আর সেজন্যই তো এই সংবাদটা আমি আপনাকে দিতে এসেছি। তাহলে ওই সুন্দরী জরিনা ভানুকে আমার চাই, কারণ ওই সুন্দরী জরিনা ভানুর রূপে সুতা আমি চুষে চুষে খাবো, তবেই আমার নাম শাহজাদা উসমান। মারহাবা মারহাবা মারহাবা। আর সেজন্যই তো এই খুশির সংবাদটা আমি আপনাকে দিতে এসেছি শাহজাদা। এবার চলুন, বলুন আর কি করতে হবে, বলুন আপনার জন্য আমি কি করতে পারি। শুনেন উজির সাহেব, এই যে রাজ প্রাসাদে একমাত্র আপনি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। আমি আপনার জন্য আমি আমার জান কুরবান দিতেও রাজি শাহজাদা। আমি জানি উজিরওয়ালা, আপনি ছাড়া এই প্রাসাদে আমার আপনজন বলতে কেউ নেই। আসুন আসুন উজির সাহেব, আপনার সাথে আমার গোপনে কিছু কথা আছে। বেশ, তবে তাই চলুন শাহজাদা। আসুন উজির স্যার। আর শুনে রাখুন উজিরওয়ালা, শাহজাদা, যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যায়, দান দান তিন দান, আমার নাম শাহজাদা উসমান। আমার কথার আবদ্ধ হলে আমি আপনাকে করে দেব মাইন্ড ইট অ্যান্ড গুড বাই। শাহজাদা উসমান খান, তুমি মনে করেছো আমি তোমাকে উপকার করতে চলেছি, কিন্তু না, প্রথমে আমি তোমাকে মদ ও নারীর নেশায় আসক্ত করে ফেলেছি। এবার তোমাকে আমি টানতে 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 নিয়ে আসবো এই রক্ত নদীর মাঝখানে। তারপর তোমাকে নিয়ে আমি আমার পথের কাটা একটা 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 করে পরিষ্কার করে নেব। তবে আমার নাম মুচেরে আজম জাফর আলী খান। আমি শুধু জাফর আলী খাই নয়, আমি হাউস থেকে এই বিশ্বরাজ বীর জাফর। শুনুন সভাসদগণ,
আজ আমার শারীরিক অবস্থা তেমন ভালো নেই, তাই আমি ভাবছি এই বেগম সাহেবার হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি চলে যাব পবিত্র মক্কা নগরীতে হজ করতে। এতে আপনাদের অভিমত প্রকাশ করুন আমার কাছে। জাহাপনা, আপনার মতের বিরুদ্ধে কথা বলার সাহস আমার নেই, তবু বলতে বাধ্য হচ্ছে জাহাপনা, শাহজাদা এখন সাবালক হয়েছে, তাই শাহজাদা আপনার জ্যেষ্ঠ পুত্র, তাই এই রাজ্য আর রাজসিংহাসন অধিকার করার একমাত্র অধিকার ওই শাহজাদা ওসমান খান রয়েছে জাহাপনা। কখনো ভুল করবেন না জাহাপনা। শাহজাদা ওসমান খাঁর হাতে রাজ্যভার তুলে দিলে সে কিছুতেই রাজ্যের প্রজাদের মঙ্গল বয়ে আনতে পারবে না, বরং শাহজাদা ওসমান খাঁর হাতে রাজ্যভার তুলে দিলে আমরা আমাদের সাধ্য মতো সহযোগিতা করব জাহাপনা। বাহ বাহ, চমৎকার! কথায় গাছে বলে পিপিল একার মাথা গাছে মরিবার তারে। হামিদ খান হয়তো সেই কথাই পাখাই বেজে এসে। দৌলত খা, নুন খেয়েছি যার গুণ গাইব তার। এতে যদি মৃত্যু হয় তাহলে হামিদ খা হাসতে হাসতে তা বরণ করে নিবে, তবু অন্যায়ের কাছে কখনো মাথা ব্যথা করবে না। আমারও সে একই কথা জাহাপনা। শাহজাদা ওমরকে এই মসনদে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হলে এই তুচ্ছবান বিসর্জন দেব, তবু শাহজাদা ওমরের কোনো ক্ষতি হতে দেব না। এ আমার প্রতিজ্ঞা জাহাপনা। হোসেন খা, হামিদ খা, তোমরা কি জানো এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে? জানি হুজুর সাহেব, আর জানি বলেই একটা নেশাখোর মাতালকে এই জাহাপনা রাজ্যে কোনোভাবেই বসতে দেওয়া যায় না। আর বরং শাহজাদা ওমরকে এই মসনদে বসালেই রাজ্যের প্রজাবাসীর মঙ্গল বয়ে আনবে। আহ, চুপ করুন সবাই, এটা হচ্ছে ভুল, আর এই ভুল আমি করতে পারি না। আর শুনুন উজির সাহেব, বলুন জাহাপনা। জেনে শুনে উজাননগরের প্রজাদের অমঙ্গল আমি ডেকে আনতে পারি না। আমি আমার ছোট পুত্র শাহজাদা ওমরকে এই রাজ্য দান করব। জাহাপনা, জাহাপনা, কাকে আপনি মসনদে বসাতে চাচ্ছেন? আর শাহজাদা ওমরকে বেগম। না না জাহাপনা, আপনি আপনি আপনার জ্যেষ্ঠ পুত্রকে মসনদে বসিয়ে দিন জাহাপনা। তা হয় না বেগম, একটা মধ্য মাতালের হাতে রাজ্যভার তুলে দিয়ে এই প্রজাদের অমঙ্গল আমি ডেকে আনতে পারি না বেগম। তুমি আমায় ব্যথা অনুরোধ করো না। ওগো জাহাপনা, উসমান কাকে আমি গর্ভে ধারণ না করলেও আমি আমি যে তার মা জাহাপনা। আমার পুত্রকে মসনদে বসিয়ে হে তার মনে আমি আঘাত দিতে পারবো না জাহাপনা। আমি আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি জাহাপনা, এই রাজ্যভার আপনি উসমান খাঁর হাতে তুলে দিন জাহাপনা। তা হয় না বেগম, এই রাজ্যভার আমি শাহজাদা ওমরের হাতেই তুলে দেব। না না না, এই কিছুতে আমি বরদাস্ত করব না, কারণ এই রাজ্যের জ্যেষ্ঠ পুত্র শাহজাদা ওসমান খান না পিতা,
এই রাজ্যটা কিন্তু আমার প্রাপ্য, আমাকেই দিতে হবে। ওমরকে মসনদে বসালে আমি এই রাজ্যটাকে জ্বালিয়ে পড়ে একেবারে ছরছর করে দেব। নেন দলিল, সই করে দেন। না জাহাপনা, এ ভুল আপনি কখনো করবেন না। বেয়াদব বেশরম হামিদ কা, আমাদের পিতা পুত্রের কথার মাঝে তুমি কথা বলার কে? বেয়াদব! শাহজাদ ওসমান খাঁ, সিপাহ ছলাকে চোখ রাগিয়ে শাসন করার ক্ষমতা আপনার কিছুতেই নেই, কারণ জাহাপনা এখনো বেঁচে আছে। জাহাপনা বেঁচে থাকা অবস্থায় আপনি কেউ নন। হোসেন খাঁ! আর একবার এই কথা আমার সম্মুখ উচ্চারণ করলে আমি তোকে চিনতে কি বরবাদ করে দেব হারাম। উসমান খাঁ, তুই ভদ্রতা বজায় রেখে কথা বলতে না পারিস, এখান থেকে চলে যা। নেশাখোর মাতাল কোথাকার। বেশ, আগে দলিলটা নেন। আমি এখন বারে বলছি আব্বা হুজুর, আপনি তো জানেন দন দন তিন দন আমার নাম কিন্তু শাহজাদ ওসমান, চোখে মুখে বালু, আমি হইলাম শয়তানের খালু। তাই এখনো সময় আছে, এই দলিলটাই সই করে দিন। দিন বলছি। নে, সই করে দিচ্ছি। এনে দাও দলিল। আব্বা হুজুর, বেরিয়ে যা এখান থেকে। নেশাখোর মাতাল কোথাকার। তোকে আমি যতই দেখতে পাচ্ছি ততই আমার বুকে রক্ত টকবক করে ফুটে উঠছে। আমি যা তোকে সহ্য করতে পারছি না। অপদার্থ করে বেরিয়ে যা। ওগো জাহাপনা, আপনি আপনি অমন করে বলবেন না জাহাপনা। শান্ত হ, শান্ত হ বাবা উসমান, তুই শান্ত হ। এই মসনদে তুই বসবি বাবা, এই রাজ্য ভার আমি তোর হাতেই তুলে দেব। আমাকে নিয়ে আর তামাশা করছো আমিনা বেগম? ওই ছোট শাহজাদা ওমরকে মসনদে বসিয়ে আমাকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে চাও? কিন্তু নো, তা হবে না। কান খুলে শুনে রাখে ব্যভিচারিণী নারী, একদিন আমি অধিকার করে নেব আমার এই বাহুর শক্তি দ্বারা। সেদিন আমি বসবো এই উজানগড়ের মসনদ। আমিনা বেগম, তোমাকে আর তোমার ছোট চাচা বেয়াদব ওমরকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। আমি যদি এই সিংহাসনে বসতে না পারি, হামিদ খাঁ, হোসেন খাঁ, তোদেরকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি এই মসনদ থেকে আমি বঞ্চিত হই, আমি যে কি করব রে, আমি তা ভেবেও পাচ্ছি না। দান দান তিন দান, আমার নাম শাহজাদা ওসমান। আমি যেমন সুরার নেশায় পাগল, তেমনি নারীর নেশায় পাগল। শেষে যদি উজানগড়ে মসনদে আমি উপবেশন করতে না পারি, তোদের সবাইকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তবেই আমার নাম শাহজাদা ওসমান। ওসমান, ওসমান। না ওগো, ওগো জাহাপনা, আমি আমি যার সহ্য করতে পারছি না জাহাপনা।
এই মসনদ আপনি উসমান খাঁর হাতে তুলে দিন জাহাপনা। অসহ্য অসহ্য উসমান খান, তুই কি মায়ের বক্ষ সুদা পান করিসনি? আমার ভাবতে কিনে হচ্ছে যে তুই আমার অরুণজাত সন্তান। বেরিয়ে যা এখান থেকে। বেশ, আমাকে যখন এতই ঘৃণা হচ্ছে আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে তোদের সবাইকে একটি কথা বলে যাই, আমি যদি মসনদে বসতে না পারি, আমি এই প্রাসাদের কাউকে ক্ষমা করব না। সবাইকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব, তবেই আমার নাম শাহজাদা উসমান। উসমান উসমান মনে রেখো উসমান খাঁ, এই শাহজাদা হামিদ খান হোসেনকে বেঁচে থাকতে জাহাপনার বেগম সাহেবার তুমি কিছুই করতে পারবে না। আপনারা বিচলিত হবেন না বেগম সাহেবা। এবার আমিও আসি জাহাপনা। কেননা যেখানে শাহজাদা ওসমান খাঁর কোনো মূল্য নেই, সেখানে আমাদের থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। চলে এসো দৌলত খাঁ। দাঁড়ান, বলুন জাহাপনা। কার অনুমতি নিয়ে আপনারা দরবার ত্যাগ করছেন? অপরাধ মার্জনা করবেন জাহাপনা। যেখানে সিপাহ ছাড়ার হামিদ খাঁ হুসেন খাঁ রয়েছে, সেখানে আমাদের দুজনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাছাড়া হামিদ খাঁ তো একাই 100। চলে এসো দৌলত খাঁ। তাই করছি। অপরাধ ক্ষমা করবেন জনাব, আমি আজ চললাম। ওগো জাহাপনা, এই উসমান খাঁকে খেপিয়ে দেওয়া যে আপনার মোটেই উচিত হয়নি জাহাপনা, আপনার মোটেই উচিত হয়নি। সে যে আমাদের অনেক সর্বনাশ করে ফেলবে জাহাপনা। করুন, তবু ওর হাতে আমি রাজ্যভার তুলে দিয়ে এই উজাননগর অমঙ্গল আমি ডেকে আনবো না। প্রয়োজন হলে আমি শাহজাদা ওমরকে রাজ্যভার তুলে দেবো। চলে আসুন সবাই। এই চলুন, এই চলুন। কোথায় কোথায় উজিরওয়ালা? আমায় কি জন্য স্মরণ করেছেন শাহজাদা? বলুন আমাকে আপনার জন্য কি করতে পারি? অসহ্য উজিরওয়ালা, অসহ্য। এই বিশাল সাম্রাজ্য হতে আজ আমি বঞ্চিত হতে চলেছি। না না শাহজাদা, আপনি হচ্ছেন জাহাপনার জ্যেষ্ঠ পুত্র, তাই বংশ পরম্পরায় ধারাবাহিকতায় এই সাই মসনদ অধিকার করার আপনি উপযুক্ত। কিন্তু কেমন করে উজিরওয়ালা? শাহজাদা ওসমান খাঁ, এই শাহী মসনদ আপনাকে দখল করতে হলে চাই শুধু হত্যা, হত্যা আর হত্যা। হত্যা? হ্যাঁ, হ্যাঁ, নির্মম হত্যা। তারপরে রক্তের স্রোতে সাঁতার কেটে অধিকার করতে হবে এই উজান নগরের সাই মসনদ। আপনি ঠিকই বলেছেন উজির সাহেব। প্রয়োজন হলে ওই বাদশাহ জাহাঙ্গীরকে এই দুনিয়ার বুক থেকে চিরতরে সরিয়ে দেব। তবু আমি চাই উজানগরের মসনদ। বাদশাহ জাহাঙ্গীর,
দুধ কলা দিয়ে যে কাল সাপ এতদিন পুষে এসেছো, সেই সাপ আজ তোমারই বুকে আলী মুন্সি চবল মেরে দেবে। তাহলে শুনুন শাহজাদা, ওই আলীনগর রাজ্যে দস্যু কালিয়া নামে এক ডাকাত রয়েছে। টাকার বিনিময়ে মানুষ খুন করাই হচ্ছে ওর কাজ। তাই যে কোনো বিনিময়ে ওই কালিয়াকে রাজি করাতে পারলেই বাদশাহ জাহাঙ্গীরকে হত্যা করা সহজ হয়ে যাবে। আপনি রহিম বাদশাহ, ওই সিপাউল সালার দৌলত খাও আর আলী হাসানকে মুন্সি। বলে দিন ওই দস্যু কালিয়াকে কন্ট্যাক্ট করতে। তারপর যা করার আমি আপনাকে পদ বাতলে দেব। তবে তাই করুন উজির সাহেব, আমার চার বিলম্ব সহ্য হচ্ছে না। যেমন করেই হোক এই মসনদ আমার চাই কি চাই। শাহজাদা ওসমান খান, তুমি মনে করেছ আমি তোমাকে সাহায্য করছি, কিন্তু না, তোমাকে দ্বারা আমি আমার পথের কাঁটাগুলো একটা একটা করে পরিষ্কার করে নেব। তবে আমার নাম উজিরে আজম মীর জাফর। অসংখ্য ধন্যবাদ সাউন্ড সিস্টেম। এটা না বললেই হয় না। আমাদের আজকের সাউন্ড সিস্টেম স্বরলিপি, খুব সুন্দর সাউন্ড সিস্টেম, খুব সুন্দর। এইভাবে চালিয়ে যান। আলী মুন্সি, থেকে এসেছি শাহজাদা ওসমান খান পত্র নিয়ে। পত্র খারাপ হাতে তুলে দাঁড়িয়ে আছেন। আল্লাহ গো, আমি ওই খুনি বেটার কাছে যাব। আমি হইলাম এক পায়ের এক সন্তান, মইনা গেলি বা নার বাঁচবো না গো। আলী হাসান, পত্র খারাপ তুলে দে বলছি। দেখেন আমি যে কি ঝামেলায় পড়লাম গো, আমার যে ডর করতেছে। এই যে খুনি বাবা, তুমি হইলে আমার ধর্মের বাবা, আমারে জানে বাঁচাইয়া দিও বাবা। এই যে নাও পত্র। শাহজাদা ওসমান খান, আমি তোমার কাজ করে দেবো ঠিকই, কিন্তু বিনিময়ে চাই আমি হিরে জহরাত মণি মুক্তা। আরে আরে টাকা! তুমি যা চাবে তাই পাবে। চলো আমার সঙ্গে। তাই চলো, চল বেটার লোক। ও বাবা গো, তুমি আমার ধর্মের বাবা, তোমরা চলো আগে, আমি যাবো তঙ্গ পাশে পাশে। এই! ভয় পেয়েছিস বেটার লোক? চলে আয় বলছি। চলো আলী হাসান। ওরে বাবা, খালি কোন রম খালি জানে বসলাম। এই রম চল্লাদ বেড়ার কাছে দেখেন আমার কিসের নিয়ে টেকেন চান। আমি যে কি ঝামেলায় পড়ছি না, আমার নিকে দোয়া করেন।
জাফর আলী খা, আমি যার ধৈর্য ধরতে পারছি না, এখনো সিপাহসারা দৌলত খা দস্যু কালিয়াকে রাজদরবারে নিয়ে আসছে না কেন? কোথায় সিপাহসালার দৌলত খা? এই তো কালিয়াকে নিয়ে এসেছি শাহজাদা। এবার আমি আসি। আরে এসো এসো দস্যু কালিয়া, আমরা যে তোমার জন্য অপেক্ষা করছি। কি নাম আপনার? আমি উজিরে আজম জাফর আলী ও, খান। আপনি সেই উজিরে আলা মিরে জাফর আলী খান। এটা কি বাড়াবাড়ি হচ্ছে না দস্যু কালিয়া? তওবা তওবা তওবা, ওসব বলে তুমি আমাকে আর লজ্জা দিও না দস্যু কালিয়া। থামুন, এবার বলুন কি জন্য আমাকে আসতে বলেছেন? শোনো কালিয়া, আমার পিতা জাহাঙ্গীর বাচ্চা আমাকে রাজ্য থেকে বিতাড়িত করতে চাচ্ছে, তাই আমি চাই তোমার ছুরিকা গাতে আমার পিতা জাহাঙ্গীর বাচ্চাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। ওসমান খাঁ! তাহলে তাহলে তুমি হচ্ছ শাহজাদা ওসমান খাঁ? বাহ বাহ বাহ! পুত্র হয়ে পিতার বুকে মরণ কামড় বসাতে চাও? তুমি কি মানুষ না জানোয়ার? কালিয়া, তুমি কাজের বিনিময়ে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যদি আমার কাজটা করে দিতে পারো কালিয়া, তাহলে তোমাকে আমি অর্ধ রাজত্ব লিখে দেব। চুপ করুন, পাপেরও একটা সীমা আছে শাহজাদা ওসমান খাঁ। কালিয়া, নীতি বাক্য রেখে তুমি আমার কাজ করে দিবে কিনা সেটা বলো। ওসমান খাঁ, মানুষ খুন করা আমার পেশা। টাকা দাও, কাজ করে দেব। শোনো কালিয়া, তুমি যদি আমার কাজটা হাসিল করে দিতে পারো, টাকা নয়, বিনিময়ে পাবে তুমি অর্ধ রাজত্ব। ওসমান খাঁ, কাজের শেষে যদি বেঈমানি করো, তওবা 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 তওবা, খুদার কসম কালিয়া। এই আপনি চুপ করুন। হাজার হাজার মানুষ খুন করে তাদের এই দস্যু কালিয়া সেই কাটা মুন্ডর ওপরে দাঁড়িয়ে হাসতে পারে অট্ট হাসি। সমঝে উজির জাফর আলী খাঁ, কাজের শেষে যদি বেঈমানি করো, তাহলে তোমার আর ওই উসমান খাঁর মাথা দুটোই আমি মাটিতে নামিয়ে দেব। এই আমি চললাম। বহুত বহুত হুঁশিয়ার উসমান খাঁ, যদি বেঈমানি করার চেষ্টা করো তাহলে এই দস্যু কালিয়ার হাতের তরবারি তোমার পক্ষ ভেদ করতে দ্বিধা করবে না। এবার চলুন শাহজাদা, কাজ হাসিল। আর কাজ শেষে ওই দস্যু কালিয়াকে আমরা একটা কানা করিয়েও দেব না। আগে বাদশাহ জাহাঙ্গীরকে হত্যা করুক, তারপর দস্যু কালিয়াকে আমরা দেব পুরার আন্ডা। দস্যু কালিয়া, তুমি ভেবেছো তোমাকে অর্ধ রাজত্ব দেব, কিন্তু না 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 না, রাজত্ব তো দূরের কথা, তোমাকে একটা চুলো লিখে দেব না। কারণ
দান দান তিন দান, আমার নাম শাহজাদা উসমান। আমি মুখে যা বলি কাজে তা করি না। করতে পারি না। আমি আমার যে ছোট পুত্র ওমরকেই যে রাজ্য দান করব। তা হয় না জাহাপনা। এই রাজ্যভার আপনি উসমান খাঁর হাতে তুলে দিন জাহাপনা। তাতে আমার পুত্র অমর কিছুতেই অসন্তুষ্ট হবে না। তাকে রাজ্য দেবে না, আপনি যে তাকে রাজ্য তুলে দিতে পারেন না। হামিদ খাঁ শাহজাদা অমরকে এই মসনদে বসালে যে শাহজাদা উসমান খাঁ অসন্তুষ্ট হবে। শাহজাদা ওসমান খাঁর অসন্তুষ্টি কিছু যায় আসে না বেগম সাহেবা। জাহাপনা রাজ্যের মঙ্গল যে জাহাপনাকেই দেখতে হবে। শুনেছো শুনেছো বেগম, আমায় তুমি ব্যথা অনুরোধ করো না। এই মসনদ যে আমি শাহজাদ ওমরকেই দেব। ওগো ওগো জাহাপনা, আমার আমার যে ভীষণ ভয় হয় জাহাপনা। যদি উসমান কা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আঘাত হানে, তাহলে যে এই সুখের রাজপ্রাসাদ একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনি ভেঙে পড়ছেন কেন বেগম সাহেবা? এই হামিদ খাঁর দেহে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ক্ষতি হতে আমি দেব না। বেগম সাহেবা, নুন খেয়েছি যার গুণ গাবো তার। যাব না রাস্তা থেকে করিয়ে এনে আমাকে খাইয়ে পরে এতটুকু বড় করেছে। শুধু তাই নয়, আমার হাতে তুলে দিয়েছে এই মস্তকধারী তলোয়ার। এই তলোয়ার হোসেন খাঁর হাতে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কারো শক্তি নেই যে এই হোসেন খাঁর হাত থেকে কাউকে রক্ষা করতে পারে। প্রয়োজনে এই হোসেন খাঁ আস্তে আস্তে জীবন দেব, তবু কোনো ক্ষতি হতে দেব না। শাহজাদা ওমর খান। আসেব আসেব দর্শক কালের কালি ঘোরাব দর্শক কালি হুশিয়ে কে কে তুমি? আমি আমি তোমার জম দর্শক কে তুমি কালো আদমি? সত্য করে বলো কে তুমি, তা না হলে তোমাকে বন্দি করে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবো। কে বন্দি করবে আমাকে? আমি এই মনসবদার হোসেন খাঁ। জাহাপনা, কি সর্বনাশ হলো জাহাপনা। কথা বলুন জাহাপনা, আপনি কথা বলুন। আমার মনে হয় শাহজাদা ওসমান খাঁ ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। বেগম সাহেবা, জাহাপনা, কেঁদো না বেগম। আমার ভাগ্যে যা লেখা ছিল জাহাপনা, জাহাপনা। আব্বাজুর কি হয়েছে হাবিব ভাই? আমি জান কি হয়েছে? বাবা বাবা আমার
কি হলো হামিদ ভাই, মহসিন ভাই, অমর আমি যাও। দাদা ওমর, আমরা যে কেউ তাকে চিনতে পারিনি ভাই। আব্বাজান, তুমি আমার কাছে এসো। যাব না। আমি যে পারলাম না আমার নিজ হাতে তোমাকে এই সিংহাসন পরিয়ে দিতে। আমাকে কেমন করে বলবেন না? আমার আমার নিঃশ্বাস বাবা, আপনি এভাবে বলবেন না জাহাপনা। আমি চলে যাচ্ছি। যাব না। হে না, হে না, যাব না। তোমরা ওদেরকে দেখো। হে আপনি কি বলছেন জাহাপনা? আপনি কি বলছেন? আমাকে শক্ত করে ধরো। আমি যে আর সহ্য করতে পারছি না। হয়তো মৃত্যু দূত আমাকে ডাকছে। হয়তো যাব না। বাবা আমাকে ডাকছে। যাব না। হয়তো আমাকে ডাকছে, নিয়ে যাচ্ছে। বিদায়, বিদায় বাবা। জাহাপনা, কি হয়ে গেল জাহাপনা? কথা বলো কি হলো হামিদ ভাই? বলুন। আব্বাজান, আব্বাজান চলে গেল। অমর কাকে পিতা বলে ডাকবো? বেগম সাহেবা, সারা জীবন আপনাদের নেমক খেয়েছি। আপনাদের দয়া এই দেহটাকে বাঁচিয়ে রেখেছি। আর আজ জাহাপনার পাশে থেকেও ওই জমদূতের কবল থেকে জাহাপনাকে রক্ষা করতে পারলাম না। হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি বেগম সাহেবা। আপনি আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন। হোসেন খান, তোমাদের তোমাদের তো কোনো দোষ নেই। এ যে আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। বেগম সাহেবা, খেতেই আর কি হবে? জাহাপনার দাফন কাফনের ব্যবস্থা যে করতে হবে। চলো হোসেন, জাহাপনাকে দিয়ে তার সৎ কাজের ব্যবস্থা করে। চলো ভাই ওমর। তাই চলো ভাই, তাই চলো। কি হতে কি হইয়া গেল গো, পিতা গেল মোরে গো প্রাণী বা হই যা
আমি কাকে বাবা বলে ডাকবো? কোন বাজনায় মারলো চুরি গো, আম্মা পিতার বুকে গো প্রাণে, আম্মা আম্মা গয়া আম্মা। ভালো ছিলাম পিতার খেলে গো, কে মায়া দর করবে গো প্রাণী, পিতা পিতা গো পিতা আমার শৈব কেন করে গো পাহানে, আমার গোয়া এখন আমি কি করবো? আমি কার কাছে যাবো? শান্ত হও ভাই, শান্ত হও ভাই, ওমর শান্ত হও। চলো বেগম সাহেবা, চলো ভাই ওমর, যা বলার সৎ কাজের ব্যবস্থা করতে হবে। তাই চলো ভাই, বড় হুঁশিয়ারি খা, তাই চলো। নামাই দাও, নামাই।